সাদ, শুরুতেই আপনার কাছে জানতে চাই, একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে শহীদ মিনার এলাকা, কি বলছেন শিক্ষার্থীরা? মার্চ ফর ইউনিটির আজকের এই আনুষ্ঠানিকতা ৩টার সময় শুরু হওয়ার কথা থাকলেও ১ ঘন্টা পর এই ৪টার সময় কিন্তু শুরু হয়েছে। শহীদ মিনার এলাকা কিন্তু এই মুহূর্তে লোকে লোকারণ্য। দেশের বিভিন্ন স্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তাছাড়া কিন্তু সাধারণ মানুষদের একটি বড় অংশ কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। তানভীর, আপনি দেখতে পাচ্ছেন এই যেই জনস্রোত, আমরা বেলা ১২টার পর থেকে এখানে আসতে দেখেছি বিভিন্ন গুচ্ছভাবে মিছিল নিয়ে, সেটি কিন্তু এখন একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে স্টেজে বক্তব্য আনুষ্ঠানিক বক্তব্যর মধ্য দিয়ে শুরু হয়েছে। বক্তব্য রাখছেন হচ্ছে গত আগস্ট যে আন্দোলন ছিল, এই আন্দোলনে গণ অভ্যুত্থানে শহীদ একজনের পিতা, তার পিতার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই আজকের এই মার্চ ফর ইউনিটির আয়োজন শুরু হলো। ৩টার সময় শুরু হওয়ার কথা থাকলেও ঘণ্টাখানিক পরে শুরু হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি এখানে যে স্ক্রিন আছে সেখানে আগস্ট গণ অভ্যুত্থানের উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হয়েছে। বক্তারা বক্তব্য দিয়েছে অনানুষ্ঠানিকভাবে, তবে আনুষ্ঠানিক সূচনাটা কিন্তু এই মুহূর্তে হলো। আরেকটি কথা তানভীর বলে দিতে চাই, সেটি হচ্ছে আজকে বিভিন্ন জায়গা থেকে যারা এখানে অংশ নেওয়ার জন্য এসেছেন, তাদের মূলত কণ্ঠে কিন্তু ছিল আগস্ট গণ অভ্যুত্থানের জন্য যারা দায়ী তাদের বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি নাম যেহেতু দিয়েছে মার্চ ফর ইউনিটি, তারা চাচ্ছে যে কোনো ধরনের কোনো মত পথের পার্থক্য যেন এই তাদের যেই সার্বিকভাবে তাদের যেই ইউনিটিটা এটা নষ্ট করতে না পারে। সব মিলিয়ে এর পাশাপাশি আরও একটি দাবি উঠছে, সামনের বাংলাদেশ কেমন হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, অনাচার থাকবে না। তার চেয়ে বড় কথা, ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেটি যেন ভবিষ্যতে নিশ্চিত হয়, সেই দাবি কিন্তু তাদের মধ্য থেকে উঠে এসেছে। সব মিলিয়ে আজকের এই আয়োজনটা নিয়ে কিন্তু একটা পর্যায়ে গতকাল আমরা দেখেছি কিছু অনিশ্চয়তা ছিল। সব মিলিয়ে কিন্তু আজকের এই যেই উদ্দেশ্য নিয়ে এই তারা এখানে জমায়েত হয়েছে, সেটি কিন্তু এখন চলছে এবং আরো কয়েক ঘন্টা কিন্তু এই আয়োজন আজকে চলবে। সব মিলিয়ে আনুষ্ঠানিক বক্তব্য শুরু হলো একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে। এরপর মূল বৈষম্য বিরোধী আন্দোলনের মূল সমন্বয়ক যারা আছেন তারা বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের মধ্য দিয়ে মূলত আমরা যারা এখন উপস্থিত আছেন তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে আজকের এই আয়োজনের যৌক্তিকতা নিয়ে। আমাদের আরেক সহকর্মী জুমাতুল বিদা আছেন সামনের অংশে, আমরা তার কাছ থেকে তার বক্তব্য শুনে আসি। সাদ বলছিলেন আজকের এই মার্চ ফর ইউনিটির বিভিন্ন বিষয় নিয়ে, তিনি বলছিলেন শিক্ষার্থীদের যেই আলোচনায় আমরা ঠিক রয়েছি মঞ্চের একেবারেই সামনে, যেখানে বক্তব্য রাখছেন শহীদ পরিবারের সদস্য, অর্থাৎ যিনি তার প্রিয়জনকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, নয় পিতা কিংবা মাতাকে হারিয়েছেন, সেই নারী ছেড়া ধনকে হারানো যেই পিতা, তারই বক্তব্য কিন্তু এখানে মঞ্চে চলছে এবং বাকি সাধারণ যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সেই বক্তব্য শুনছেন এবং তার যেই ভাবনা বাংলাদেশ নিয়ে, তার যেই চিন্তা, তার যেই সিদ্ধান্ত, সেগুলো জানার চেষ্টা করছেন এবং ঐক্যের ডাকে ঐক্যবদ্ধ হচ্ছেন তারা। একটি বিষয় জানিয়ে রাখি, আজকে আসলে ঘোষণাপত্র যেহেতু প্রকাশ করার কথা ছিল সরকারের উদ্যোগে, সেটি প্রকাশের উদ্যোগ নেওয়ার কারণে ঐক্যবদ্ধ হয়ে তার সাথেই সহমত জানানো হয়েছে। ঠিক এই মুহূর্তে তার প্রেক্ষিতেই কিন্তু এই ঐক্যের ডাক দেওয়া হয়েছে। আজকে 3টা নাগাদ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে ঐক্যবদ্ধ হয়েছেন ছাত্র জনতা, নিজেদের ভাবনার জায়গাটুকু করে বলেছেন তারা। একই সাথে মঞ্চের দুপাশে যারা আহত আছেন এই জুলাই বিপ্লবের, তারাও কিন্তু অংশ নিয়েছেন। তারাও আসলে একে একে তাদের বক্তব্যটুকু রাখবে এবং আগামীর বাংলাদেশ কেমন হবে কিংবা রূপরেখাটা কি হবে
হবে, সেই জন্য তাদের যে ব্যক্তিগত ভাবনা রয়েছে সেটি তুলে ধরা হবে। এবং তাদের ব্যক্তিগত ভাবনার কথা আমরাও একটু জানতে চেয়েছিলাম। তারা যেটি জানিয়েছেন যে আগামীর বাংলাদেশে নিজের মৌলিক চাহিদার জন্য যাতে কারো দ্বারস্থ হতে না হয়, যাতে কোনো প্রশ্নের জন্ম না হয় শুধুমাত্র মৌলিক চাহিদাকে ঘিরে। এবং আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন কিংবা থাকার পরিকল্পনা করছেন, স্বপ্ন দেখছেন, ভাবছেন, তারা যাতে ব্যক্তি পর্যায়ে থেকে সংস্কারটা নিয়ে আসে। নীতিগত যেই আদর্শ থাকতে হয় একটি রাজনৈতিক দলের, সেই আদর্শের জায়গা থেকে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের দলীয় অবস্থানগুলো যাতে গুছিয়ে রাখে, যার মধ্য দিয়ে আগামী দিনে যেই রাজনৈতিক দলগুলো গড়ে উঠবে তারাও হবে সুপরিকল্পিত এবং সুগঠিত, যার মধ্য দিয়ে আগামীতে রাজনীতির যে অঙ্গন সেখানে নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না বলে তারা প্রত্যাশা করছেন। একই সাথে এই যেই সংস্কার কার্যক্রম চলছে এটি শুধুমাত্র যে কোনো প্রাতিষ্ঠানিক কিংবা কমিশন কেন্দ্রিক হবে তা নয়। সাধারণ মানুষ আহ্বান জানিয়েছেন এই সংস্কার হোক ব্যক্তি পর্যায়ে, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের, যার মধ্য দিয়ে রাষ্ট্রের যেই মননের ভাবনা সেটি প্রতিষ্ঠিত হবে প্রতিটি প্রাণে। সে আহ্বানটুকু কিন্তু সাধারণ মানুষ জানিয়েছে। এখানে পতাকা সহ নানা ধরনের প্লেকার্ড নিয়ে কিন্তু এসেছেন সাধারণ মানুষ। তাদের প্লেকার্ডে তারা দালালি না রাজপথ এবং তাদের সংগ্রাম, জুলাই বিপ্লবের এই যেই প্রতিটি দিন সেটিকে স্মরণ করার চেষ্টা করেছেন এবং তারা প্রার্থনা করেছেন যে প্রতিটি মানুষ যাতে এই বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে এক থাকে, অর্থাৎ বাংলাদেশ প্রশ্নে যাতে সবাই এক থাকে সেই আহ্বানটুকু জানিয়েছেন। প্রতিটি প্রাণেই আমরা আসলে এক ভিন্ন ধরনের উচ্ছ্বাস এখানে দেখতে পেরেছি। সবাই এসেছেন নিজ দায়িত্বে এবং তারা তাদের এখানে আসার যেই ভাবনা, তাদের ভালো লাগা, তাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করেছেন, সেগুলো জানানোর চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন। আমরাও কিন্তু সেই ভাবনার জায়গাটুকু দেখছি, তাদের যে সিদ্ধান্তের জায়গাটুকু দেখছি এবং তারা বলছেন যে রাষ্ট্র বিনির্মাণের যে ঘোষণাপত্র আসবে সেটি এমন হোক যেটি অনেক বেশি দেরি না হোক, সেটি সকলের অংশগ্রহণে দলমত নির্বিশেষে একটি ভালো এবং যুগোপযোগী, যাতে এটি গ্রহণযোগ্য হয় এমন একটি অবস্থানের কথা কিন্তু তারা বলছেন। মঞ্চে একে একে বক্তব্য রাখছেন শহীদ পরিবারের সদস্যরা এবং ঠিক এই মুহূর্তে বৈষম্য বিরোধীর যেই সদস্যরা রয়েছেন নির্বাহী কমিটি কিংবা তাদের কেন্দ্রীয়, তার সদস্যরাও কিন্তু একে একে আসছেন, বক্তব্য রাখছেন, তাদের অবস্থান তুলে ধরছেন। আর সাধারণ শিক্ষার্থীদের কথা যদি উল্লেখ করি, ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে যারা নেতৃত্ব দিয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের, তারাও তাদের বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাঙ্গনের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে এসেছেন, ঐক্য মত প্রকাশ করেছেন এবং দলমত নির্বিশেষে দলীয় ভাবনা কিংবা ব্যক্তি ভাবনা সবকিছুকে উপেক্ষা করে তারা সবাই একটি কথা বলছেন যে বাংলাদেশ প্রশ্নে এক থাকুক পুরো বাঙালি জাতি, যার জন্য আগামীতে যারা নতুন প্রজন্ম আসবে তারা একটি সুন্দর বাংলাদেশ বাসবে যেখানে অসাম্প্রদায়িক চেতনাটি বিনির্মাণ হবে। এই অসাম্প্রদায়িকতা শুধুমাত্র যে ধর্ম বর্ণ তা কিন্তু নয়, যে মত প্রকাশের স্বাধীনতা সেটির কথাও কিন্তু তারা বলেছেন যে ব্যক্তি বিশেষ মত প্রকাশে ভিন্ন মত থাকলেও সে যাতে আনন্দের সাথে স্বাধীনতার সাথে সেই মতটি জানাতে পারে, সেই একটি প্ল্যাটফর্ম তৈরির কথা তারা বলেছেন, যার মধ্য দিয়ে প্রতিটি দল তাদের অবস্থান তুলে ধরতে পারবেন, তাদের ভাবনা তুলে ধরতে পারবেন এবং আগামীতে যাতে এমন কারো জন্ম না হয়, অর্থাৎ এমন কোনো দলীয় রাজনীতি কিংবা ন্যারেটিভের জন্ম না হয় যাকে জোর করে ক্ষমতা থেকে নামাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে নিজেদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থানে যায় এবং তাদের দলীয় রাজনৈতিক চর্চা করতে পারে, সেই যেই পথ সেটি নিশ্চিতর কিন্তু আহ্বান জানিয়েছে এই ছাত্র শিক্ষার্থীরা। আমরা একটু চলে যাব সরাসরি শিক্ষার্থীদের কাছে, কি বলছেন তারা। আমার শহীদ পরিবারের ভাইরা, আমার আহত ভাইরা এখানে রয়েছে, তাদের রক্তের দাগে স্পষ্ট ভাষায় বলে দিতে হয়, যতক্ষণ আমার বাবা রক্ত থাকবে এই বাংলার জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমার দর্শক, আবারও আপনাদেরকে মার্চ ফর ইউনিটির সবশেষ তথ্য জানাতে নিয়ে যেতে চাই শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, শিক্ষার্থীদের এই যে ভাবনা মার্চ ফর ইউনিটি এবং আগামীতে বাংলাদেশকে বিনির্মাণে এবং এগিয়ে নিতে তাদের যে কর্মপরিকল্পনা, এই ধরনের কোনো কিছু ঘোষণা কি আসতে যাচ্ছে কিনা?
আমাদের এই সমাবেশে যুক্ত হয়েছেন ঠিক বলা চলে যে তাদের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আজকে যে আন্দোলন যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে 5 আগস্টের পরে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশের আজকে তার পরবর্তীতে সবচেয়ে বড় জমায়েত কিন্তু আজকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু আজকে হয়েছে এবং আমরা দেখেছি যে সেই সকাল থেকে এখানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের যে সমস্ত আন্দোলনকারীরা ছিল জেলা উপজেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার কিন্তু এখানে উপস্থিতি আমরা দেখেছি এবং পাশাপাশি যারা আহত হয়েছেন কিংবা যারা নিহত হয়েছেন নিহতের পরিবারের সদস্যরা অর্থাৎ শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং সবার একটি প্রত্যাশা যে আগামীতে যে ফ্যাসিস্ট অর্থাৎ যে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ তারা পেয়েছে সেই বাংলাদেশ যেন বাংলাদেশে যেন আর কোনো এরকম ফ্যাসিস্ট কিংবা এরকম স্বৈরাচারের আগমন না হয় কিংবা এরকম ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের জন্ম না হয় সেই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো শহীদ মিনার চত্বর কানায় কানায় মানুষে ভরে গেছে, নারী পুরুষ একেবারেই বৃদ্ধ বনিতা আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত নেতারা রয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং ঠিক ইতিমধ্যেই আজকের যে কর্মসূচির আনুষ্ঠানিকতা সেটি ঠিক 4টার কিছুক্ষণ পরেই কিন্তু সেটা শুরু হয়েছে। নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের মধ্য দিয়ে বারবার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছেন এবং পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘোষণাপত্রটি আজকেই মূলত আনুষ্ঠানিকভাবে তাদের দেওয়ার কথা ছিল কিন্তু সেটি সরকার থেকে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের গতকালকে প্রেস সচিব যখন বলেছিল যে তারা সমস্ত রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র দিবে, যার জন্য এখানে ঘোষণাপত্র থেকে তারা সরে আসলো। ঘোষণাপত্রের যে রোড ম্যাপ বা কেমন হতে পারে সেই দিকে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিবেন এবং সেই দিক নিয়ে কথা বলবেন, আমরা ঠিক এমনটিও জানতে পেরেছি। এবং যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন তারা এখান থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, তাদের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দেবেন, তাদের আহত যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিবেন। তখন অথবা তারা আসলে ঘোষণাপত্র নিয়ে কিংবা বাংলাদেশের আগামী ভবিষ্যতে রূপরেখা কী হবে সেটি নিয়ে অথবা কথা বলবেন। আমরা তার আগেই যেমনটি জানতে পেরেছি বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তাদের রূপরেখা এমন হবে যেন তারা একটি সীমারেখা দিবেন। সীমারেখা বলতে তারা যেমনটি বুঝাচ্ছেন যে আগামীতে যে সরকারি আসুক না কেন, যে সরকারি ক্ষমতা আসুক না কেন তারা যেন একটি সীমারেখা মেনে দেশকে পরিচালনা করে, অর্থাৎ আগামীর কোনো সরকার, আগামী রাজনৈতিক কোনো দল কিংবা আগামীতে যারা দেশ শাসন করবে তারা যেন কোনো রকম ফ্যাসিস্ট কিংবা তারা যেন কোনো রকম পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে একক রাজত্ব কায়েম করেছিল সেই একক রাজত্ব কায়েম করার চিন্তা চেতনা যেন তাদের ভিতরে জাগ্রত না হয় সেই রূপরেখাটি মূলত এখান থেকে দিবেন। এবং ইতিমধ্যে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, নেতাকর্মীদের সকলের ভাষ্য একই যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট তারা দেখতে চান না এবং পাশাপাশি দেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কোনো রকম যেন অশান্তি সৃষ্টি না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছেন। এবং ইতিমধ্যেই নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এখানে পুরো শহীদ মিনার চত্বর কিন্তু হাজার হাজার নেতাকর্মীদেরকে দিয়ে ভরপুর হয়ে গেছেন, সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে, যতজন মানুষ আহত হয়েছে তাদের পরিবারবর্গ রয়েছে, শহীদ যারা হয়েছেন নিহত যারা হয়েছেন আন্দোলনের করতে গিয়ে তাদের স্বজনরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের সকলের ভাষ্য কিন্তু একই। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সবার হাতে কিন্তু পতাকা রয়েছে, অর্থাৎ তারা বলছেন যেই জায়গা থেকে সরকার পত্রের আন্দোলন তারা করেছেন, যে জায়গাটি থেকে কোনো অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন, যে জায়গাটি থেকেই মূলত তাদের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান দেশবাসীর প্রতি সেই আহ্বানটি তারা রেখেছেন, সেই জায়গাটি থেকেই আবারও বাংলাদেশের কমিউনিটি অর্থাৎ বাংলাদেশের মানুষের যে ঐক্যবদ্ধ থাকার যে আহ্বান সেই আহ্বানটি তারা দিচ্ছেন। তারা বলছেন আগামীতে বাংলাদেশে যেন এমন কোনো স্বৈরাচার আবির্ভূত না হয়, পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে উচ্চ লেভেল পর্যন্ত কারো গণতন্ত্র যেন
হরণ না হয় সেই বন্দোবস্ত কিন্তু তারা করতে যাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে তাদের আনুষ্ঠানিকভাবে তাদের যে কর্মসূচি শুরু হওয়ার কথা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বক্তব্য দিবে তখন হয়তো বা তাদের আগামী দিনের কর্মসূচি কিংবা আগামী দিনের কোনো রূপরেখা কিংবা রোড ম্যাপ যদি থেকে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা বক্তব্য দিলে সেখান থেকে জানা যাবে। তানভীর। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।